ট্রাক পিকআপে ঢুকছে কোরবানির পশু। ক্রেতা ধরতে হাটে ব্যাপারীদের পশু প্রদর্শনের প্রতিযোগিতা। বাজার যাচাইয়ে বিক্রেতাদের সঙ্গে চলছে ক্রেতার বাহাস। গাবতলী পশুর হাটে এখনো পুরোদমে শুরু হয়নি বেচাকেনা। বাজার পুরোপুরি জমে উঠতে আরও 2-3 দিন সময় লাগবে বলে জানান হাট সংশ্লিষ্টরা। রাতের থেকেই বেশিরভাগ শুরু হবে, মানে এই 2-3 দিন করে একসমানেই ঢুকবে। আরো 2-4 দিন গেলে দাম আরো একটু ভালো পাবো। সর্বোচ্চ 2-1 দিন হাটেটা জমবে ইনশাল্লাহ। ভালো দাম পেতে চাঁদ রাত পর্যন্ত অপেক্ষার প্রস্তুতি নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা। আকার ভেদে হাঁকাচ্ছেন গরুর দাম। তবে খাবারের উচ্চমূল্য এবং পরিবহনের বাড়তি ব্যয়ে লাভের স্বপ্ন ফিকে করে দিচ্ছে বলে জানান খামারিরা। একজন জিজ্ঞাসাবাদ করে এদের রাগার সংকট, যার কারণে এরা কিনতে পারে না। 29.5 টাকা পিকআপ ভাড়া, 5টা গরু। আর এমনি খাওয়ার খেয়ে তো দাম বেশি সব জায়গায়। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার মাত্র 50 টাকায়। খাবারের দাম তুলনামূলক আর কি একটু বাড়তি। আগে যেরকম 1600 টাকা বস্তা ছিল, এখন 2100 টাকা হয়ে গেছে, আস্তে আস্তে বাড়তাছে। এদিকে ছুটির দিনে পরিবার নিয়ে পশুর হাটে যাচ্ছেন অনেকেই, যদিও বেশিরভাগেরই পরিকল্পনা শেষের দিকে কেনার। বাবা চাচার সাথে আসা, কারো পরিবার নিয়ে আসা, ভাইদের সাথে আসা, অনেস্টলি এটাই মজা। বাজার এক এক হাটে এক এক রকম যায়। আমরা গরু কিনে 1-2 দিন আগে দেখার জন্য আসি। ঢাকার 2 সিটি কর্পোরেশন মিলিয়ে রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসছে 24টি। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।